আমি আজ আপনাদেরকে সুজি আর নারকেল দিয়ে সাদা ধবধবে বরফি বানিয়ে দেখাবো। এটা বানানোও খুব সহজ আর খেতে তো দারুণ লাগে। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এখানে আমি প্রথমে একটা থালাতে দিয়ে দিব ঘি। তো থালাতে আমি ঘিটা মাখিয়ে একটু রেডি করে রেখে দিব, তাহলে পরে আমার অনেকটা সুবিধা হবে। তো আমার ঘিটা মাখানো হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এখানেও দিয়ে দিব 2 চামচ মতো ঘি। এবার আমি এখানে দিয়ে দিব সুজি। তো এখানে আমি 200 মতো সুজি নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। তো সুজিটা ঘিয়ের সঙ্গে ভালো করে ভেজে নিব। প্রথম দিকে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ভেজে নিতে হবে। তারপর কিছুক্ষণ ভাজার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে ভেজে নিতে হবে। তো এইভাবে করে আমি 6-7 মিনিট মতো সুজিটাকে ভেজে নিয়েছি। তো সুজিটা আমার ভাজা হয়ে এসেছে। তো এরকম ভাবে ভেজে নিতে হবে। তো এবার আমি এটাকে নামিয়ে নিব। এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিলাম। তারপর এটাকে আমি একটু এক সাইডে রেখে দিব। এবার আমি ওই কড়াতেই দিয়ে দিব নারকেল কোড়া। এখানে আমি 1 বাটি মতো দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিব চিনি। তো চিনিটা এখানে একটু বেশি দিতে হবে। তো এখানে আমি 1.5 বাটি মতো চিনি দিয়ে দিলাম। এবার চিনি আর নারকেল কোড়াটা একসঙ্গে ভালো করে এরকম ভাবে মিশিয়ে নিতে হবে। তো নাড়তে নাড়তে দেখবেন অনেকটাই নরম হয়ে যাবে। তো এখানে সামান্য দিয়ে দিলাম লবণ, দিয়ে দিব এলাচ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই কাজটা করে নিতে হবে, তা না হলে নারকেলটা পুড়ে যাবে। এখানে এবার আমি সামান্য পানি দিয়ে দিব। তো খুব বেশি দেওয়া যাবে না, খুবই সামান্য দিতে হবে, শুধু চিনিটা গলে নেওয়ার জন্য। এবার আমি এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। তো নাড়তে নাড়তে দেখবেন একসময় এটা অনেকটাই নরম হয়ে আসবে। তো এই দেখুন, তো চিনিটা এখানে আমার অনেকটাই গলে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা সুজিটা। সুজিটা দিয়ে এবার একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর এটা নাড়াচাড়া থামা যাবে না, অনবরত নাড়তে হবে। তো আপনারাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন, এটা খেতে দারুণ লাগে আর বানানো তো খুবই সহজ। তো এটা আমার হয়ে এসেছে। এবার আমি এটাকে নামিয়ে নিব। যে থালাটাতে আমি তেল মাখিয়ে রেখেছিলাম সেটাতে এবার আমি ঢেলে নিব। তো এটা ঢেলে নেওয়ার পর সাথে সাথে সেট করে নিতে হবে, তা না হলে শক্ত হয়ে যাবে। তো চামচ দিয়ে আমি এটাকে একটু সমান করে দিব। আর এই কাজটা খুব তাড়াতাড়ি করে নিতে হবে। তো গরম থাকা অবস্থাতে এটা আমি একটু কেটে নিব। ঠান্ডা হয়ে গেলে অনেকটা শক্ত হয়ে যাবে, তখন কাটতে গেলে ভেঙে যেতে পারে। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এটা আমার কাটা হয়ে গেছে। তো চলুন তাহলে একটা তুলে দেখাই ভেতরটা কেমন হয়েছে। এটা এখনো গরম আছে, যখন ঠান্ডা হয়ে যাবে আরো শক্ত হয়ে যাবে। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো চলুন তাহলে ভেঙে দেখাই ভেতরটা কেমন হয়েছে। তো এই দেখুন কতটা লোভনীয়। এখনো গরম অবস্থায় ওপরটা কেবলই শক্ত হওয়া শুরু করেছে আর ভেতরটা নরম আছে। এটা যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে অনেকটা শক্ত হয়ে যাবে। বিকেলেও যদি আপনাদের কিছু খেতে মন চায় তাহলে এটা খুব ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।